অনেক মানুষ এটা মনে করে যে তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে গেছে মানে আর কখনো তার জীবনে ফিরে আসবে না, কিন্তু এরকম নয়। ছেড়ে যাবার পরেও আবার তোমার প্রিয় মানুষটা তোমার জীবনে ফিরে আসতে পারে। আসলে মানুষের মনের ভিতরে এরকম ভাবনা এটার জন্যই আসে, কারণ যখন তাদের ব্রেকআপ হয়েছিল তখন তার প্রিয় মানুষটা তাকে অনেক বড় ছোট অনেক উল্টোপাল্টা কথা বলেছিল, বা তুমি তোমার প্রিয় মানুষটাকে অনেক বড় ছোট অনেক উল্টোপাল্টা কথা বলেছিলে। কারণ ব্রেকআপ কখনো কারোর ভালোভাবে হয় না। এরকম নয় যে সামনের মানুষটা ভালোভাবে তোমার জীবন থেকে দূরে সরে যাবে, তোমাকে বলে দেবে যে আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাই না, তোমার প্রতি আমার আর ইন্টারেস্ট নেই, আমার মন ভরে গেছে। এরকম ভালোভাবে কখনো সে তোমাকে ছেড়ে যাবে না। সে তোমার উপরে দোষ চাপিয়ে দেবে বা নতুন নতুন বাহানা খুঁজে নিয়ে আসবে, আর যে কোনো একটা বাহানা দেখিয়ে সে তোমার জীবন থেকে দূরে সরে যাবে। সেই জন্য এখন এটা ভেবে লাভ নেই যে যখন তোমাদের ব্রেকআপ হয়েছিল তখন কে ভুল ছিল কে ঠিক ছিল আর কে কি বলেছিল। এখন তোমাকে এটা ভাবতে হবে যে তাকে কিভাবে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসবে, কারণ সে তোমাকে ছেড়ে চলে গেছে। তাকে জোর করে আটকে রাখা এটা তোমার হাতে ছিল না, কিন্তু তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে কাজের কথা বলবো এটা তোমার হাতে রয়েছে। কারণ তুমি যদি চাও যে সেই মানুষটা আবার তোমার জীবনে ফিরে চলে আসুক, তাহলে তুমি এই কাজগুলো অবশ্যই করবে। তো যখনই কারোর প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে যায় তখনই সে অনেক ভুল কাজ করতে শুরু করে দেয়। তো প্রথমে এই ভুলটা একেবারেই করবে না। অনেক মানুষ এরকম আছে যে সে তার দুঃখ কষ্টের কাহিনী অন্য মানুষের কাছে শোনাতে যায়, অন্য মানুষকে দুঃখ কষ্ট শোনানোর চেষ্টা করে, তার প্রিয় মানুষটার কাছে তার দুঃখ কষ্ট দেখায়। সে এটা মনে করে যে আমার দুঃখ কষ্ট দেখে আমার প্রিয় মানুষটা আমার প্রতি ভালোবাসা দেখাবে, বা আমাকে এরকম বলবে যে তুমি এরকম কেন করছো, আমি তোমার সাথে রয়েছি। আর সত্যি বলছি, মানুষ এরকম কথাই শুনতে বেশি পছন্দ করে। আমরা এরকমও মনে করি যে এরকম কেউ থাকবে যে আমার দুঃখ কষ্টের কাহিনী শুনবে, কিন্তু এটাতে সমস্যা কি? তো এটাতে কোনো সমস্যা নেই। যদি তোমার খুব বেশি দুঃখ কষ্ট হচ্ছে, তুমি মানুষের কাছে দুঃখ কষ্টের কাহিনী শোনাবে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও এটার জন্য মানুষের কাছে নিজের দুঃখ কষ্টের কাহিনী শোনাবে না। কারণ তুমি দুঃখ কষ্ট মানুষের কাছে শুনিয়ে তোমার দুঃখ কষ্ট দেখে তুমি কখনো তোমার প্রতি আকর্ষণ করতে পারবে না। মানুষ তোমার প্রতি তখন আকর্ষণ হবে যখন তুমি মানুষকে এটা দেখাবে যে তোমার কাছে সেই জিনিসটা আছে যেই জিনিসটা তার কাছে নেই, যেটা তুমি তাকে দিতে পারবে। যে আনন্দটা তোমার কাছে রয়েছে সেই আনন্দটা সে অন্য কোথাও থেকে পাবে না। তোমার সাথে যদি সে সম্পর্কে থাকে তখন সে তোমার কাছ থেকে সে আনন্দটা পাবে। যখন তুমি এটা তাকে দেখাবে তখন সেই মানুষটা তোমার সাথে থাকার জন্য সে সব কিছুই করতে রাজি হয়ে যাবে। কিন্তু তোমার দুঃখ কষ্ট দেখে সে কখনো তোমার প্রতি আকর্ষণ হবে না। কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু পাওয়ার আশা রয়েছে, কিছু না কিছু সে তার লাইফে সে অ্যাচিভ করতে চায়, কিন্তু যেটা না পাওয়ার কারণে তখন সেই মানুষটাও দুঃখী, সেই মানুষটাও দুঃখ কষ্ট পাচ্ছে। হয়তো তোমার দুঃখ কষ্ট দেখার পরে কয়েকদিন হয়তো তোমার প্রিয় মানুষটা তোমার প্রতি দয়া দেখাবে, কিন্তু ভালোবাসা দেখাবে না। আর এটাও বেশি দিন নয়, কয়েকদিন তোমার দুঃখ কষ্ট হয়তো বুঝবে, তোমার সাথে হয়তো কিছুটা কথা বলেও নেবে, কিন্তু তারপরে আবার তোমার জীবন থেকে দূরে সরে যাবে। কারণ দুঃখী মানুষকে কেউ কখনো ভালোবাসতে চায় না। সবাই তার জীবনে আনন্দ চায়, সবাই তার জীবনে আনন্দতে থাকতে চায়। যেরকম ধরে নাও কলেজের কোনো একটা ছেলে যার কাছে অনেক টাকা পয়সা রয়েছে আর অনেক স্মার্টও, এটার জন্য লাভ এটাই হবে কলেজের প্রত্যেকটা মেয়ের চোখে সে পড়বে। হয়তো অনেক মেয়ে ইমপ্রেসও হয়ে যাবে। যখন এতগুলো মেয়ে তাকে অ্যাটেনশন দেবে তখন সে তার পছন্দ মতো যে কোনো মেয়েকে হয়তো প্রপোজও করে দেবে। কিন্তু আসল খেলা শুরু হয় এখান থেকেই। সে মেয়ে অনেক চালাক, সে এটা দেখে তার পায়ে এসে পড়ে যায় না, সে তাকে ভাও দেওয়া কমিয়ে দেয়, তার কাছে তার ইগো অ্যাটিটিউড দেখাতে শুরু করে দেয়। কিন্তু আস্তে আস্তে সে ছেলে তার কাছে কাকুতি মিনতি করে, তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে শুরু করে। কিন্তু এখনও বাইরে থেকে সে ছেলে তো হিরো, কিন্তু তার গার্লফ্রেন্ডের কাছে সে ভালোবাসার ভিক্ষা চাইছে। এরকম অনেকেই দেখে থাকবে যে এরকম অনেক ছেলে রয়েছে যে যে কোনো মানুষকে যে কোনো সময় যে কোনো কথা বলে দিতে পারে, কিন্তু সেই ছেলেকে দেখবে সে তার গার্লফ্রেন্ডের কাছে তার ওয়াইফের কাছে বিড়ালের মতো সেজে থাকে। তো যখনই তুমি কোনো মানুষের কাছে কাকুতি মিনতি করবে, তোমার দুঃখ কষ্টের কথা বলবে, তখনই সেই মানুষটা তোমার থেকে আরও দূরে সরে যেতে চাইবে, তোমার প্রতি সে কখনো আকর্ষণ হবে না। সেই জন্য তাকে এটা দেখাও যে তোমার কাছে সেই আনন্দ রয়েছে যে আনন্দ আর অন্য কারোর কাছে নেই। তুমি তাকে সেই আনন্দ দিতে পারবে যেটা তাকে আর অন্য কেউ দিতে পারবে না। তখন সে তোমাকে পাওয়ার জন্য সে সব কিছুই করতে রাজি হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, যখনই কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সেই মানুষটাকে নিয়ে তার মনের মধ্যে অনেক খারাপ চিন্তা ভাবনা থাকে।
এখন তোমাকে তোমার প্রিয় মানুষটার মন থেকে তোমার প্রতি যে খারাপ চিন্তা ভাবনা রয়েছে এটা মুছে ফেলতে পারবে নো কন্ট্যাক্ট রুল ফলো করে। কারণ মানুষ কোনো একটা জিনিস বেশি দিন পর্যন্ত মনে রাখে না। এখন তার মাইন্ডে এটা রয়েছে যে তুমি খুব খারাপ, তুমি খুব বাজে, কিন্তু যখন তুমি নো কন্ট্যাক্ট রুল ফলো করবে, তার সঙ্গে যোগাযোগ করবে না, তার চোখের সামনে যাবে না, তখন সেই মানুষটা আস্তে আস্তে এইগুলো জিনিস ভুলতে শুরু করবে। তখন তুমি যে তাকে ভালোবাসতে, তুমি যে তার সঙ্গে সময় কাটিয়েছো, তার সঙ্গে যে তুমি কথা বলতে, তখন সেইগুলো জিনিসও তার আস্তে আস্তে মনে পড়বে। অনেক মানুষ আছে 30 দিন 45 দিন পর্যন্ত নো কন্ট্যাক্ট রুল ফলো করে, তারপরে তার প্রিয় মানুষটা তার জীবনে ফিরে চলে আসে। তো নো কন্ট্যাক্ট মানে এরকম নয় যে তুমি এরকম একটা দিন ঠিক করে নো কন্ট্যাক্ট রুল ফলো করবে। ততক্ষণ পর্যন্ত নো কন্ট্যাক্ট রুল ফলো করে যাও যতক্ষণ না পর্যন্ত এটা না দেখছো যে সামনের মানুষটা তোমাকে ফলো করছে, তোমাকে নোটিস করছে, তুমি পোস্ট করছো, তুমি স্টোরি লাগাচ্ছ, সেগুলো সে দেখছে, তোমাকে নোটিস করছে, সে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। ততক্ষণ পর্যন্ত তুমি নো কন্ট্যাক্ট রুল ফলো করে যাও। কারণ তার মাইন্ডে তোমাকে নিয়ে যে খারাপ চিন্তা ভাবনা রয়েছে এটা ভুলতে কিছুটা সময় লাগবে। যখন তুমি তার যোগাযোগে থাকবে না, তার থেকে দূরত্ব বাড়িয়ে নেবে, তখন সেই মানুষটা এটা আস্তে আস্তে ভুলতে শুরু করবে। তখন সে এটা ভাববে যে তুমি আর তার পিছনে দৌড়াচ্ছ না, তুমি আর তাকে বিরক্ত করছো না, তুমি তার জীবন থেকে অনেক দূরে সরে গেছো, তুমি তার যোগাযোগেই যখন থাকবে না, তখন সেই মানুষটা তোমার বিষয়ে জানার চেষ্টা করবে। তখন সে এটা ভাববে যে আমি যাকে ভালোবাসতাম, যে আমার জন্য পাগল ছিল, সেই মানুষটা এখন তার জীবনে কি করছে, এটা তখন সে জানার চেষ্টা করবে। আর জানার জন্য সে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। কিন্তু যখন সে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, তখন তুমি তার কাছে তোমার দুঃখ কষ্ট, তোমার ফিলিংস, তোমার ইমোশনস, এগুলো কোনো কিছুই দেখাবে না। যেরকম আমি ভিডিওর শুরুতেই বললাম, কারণ তুমি দুঃখ কষ্ট দেখিয়ে কখনো কাউকে তোমার প্রতি আকর্ষণ করতে পারবে না। যখন সে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইবে, তখন তোমাকে তার সঙ্গে পুরো নর্মালভাবে কথা বলতে হবে। আর আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি সঠিকভাবে নো কন্ট্যাক্ট রুল ফলো করতে পারো, যে একেবারে তার চোখের সামনে যাবে না, তার সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না, তখন 100% কিছু সময় পরে সেই মানুষটা তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইবে, সে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে। কারণ যেহেতু তুমি তার সঙ্গে রিলেশনের মধ্যে ছিলে, তার অ্যাটাচমেন্ট তোমার প্রতি রয়েছে, তার কিছু ফিলিংস, কিছু ভালোবাসা তোমার প্রতি রয়েছে। এরকম নয় যে সে তোমাকে একেবারেই ভালোবাসতো না, ভালো তো সে তোমাকে বাসতো। হয়তো সে যে কোনো কারণে তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু যখন তুমি তার থেকে পুরো দূরে সরে যাবে, তখন সেই মানুষটা তোমাকে মনে করবে, তার সেইগুলো কথা মনে পড়বে, যেগুলো সময় সে তোমার সঙ্গে কাটিয়েছিল, যেগুলো কথা সে তোমাকে বলেছিল, তখন তার এইগুলো জিনিস আস্তে আস্তে মনে পড়বে। ঠিক আছে, তো এই দুটা কাজ করে দেখো। এই দুটা কাজ যদি তুমি সঠিকভাবে করে নিতে পারো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে 100% তোমার প্রিয় মানুষটা আবার তোমার জীবনে ফিরে আসবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন।